শীতে একবার এইরকমভাবে মেথি শাকের চাপড় ঘন্ট বানিয়ে দেখুন, দুপুরের খাওয়া একদম জমে যাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি মেথি শাকের চাপড় ঘন্ট। চাপড় ঘন্ট একটা পুরনো দিনের রান্না, সেইটা মেথি শাক দিয়ে ঠিক কতটা সুস্বাদু হয় সেটা জানাতে হলে পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল। আর যদি দেখে ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। কিন্তু বানিয়ে ফেলুন না এই দুর্দান্ত স্বাদের মেথি শাকের চাপড় ঘন্ট। পুরনো বন্ধুদেরকে চ্যানেলে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদেরকে চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে একদম মিহি করে আমি এখানে কুচিয়ে নিয়েছি, আর তারপর আরও একবার দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আছে একটা বাটিতে 50 গ্রাম পরিমাণ মটর ডাল। মটর ডাল দিয়ে আমি চাপড়টা বানাচ্ছি, আর মটর ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মটর ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও চাপড়টা কিন্তু বানাতে পারেন। এবার সম্পূর্ণ মটর ডালটা আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু নুন স্বাদ মতো চাপড়ের পরিমাণ অনুযায়ী, আর তার সাথে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে মটর ডালটাকে আমি এখানে বেটে নিচ্ছি। মটর ডালটা বাটা হয়ে গেলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে চাপড় বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে 2 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। ভালো করে তেলটাকে ছড়িয়ে দিলাম চতুর্দিকে, আর তারপর ওই মটর ডালটা পুরোটাই আমি একটা চামচের সাহায্যে এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো মটর ডালটা এরকমভাবেই দেবো, আর দিয়ে তারপরে এটাকে আমি চামচের সাহায্যে বা আপনারা চাইলে খুন্তির সাহায্যে এরকম আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাপারটা কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা করেই হয়, তো এইটাকেই বেসিক্যালি চাপড় বলে। চাইলে আপনারা ছোট ছোট বড়ার মতো করেও করতে পারেন, আর এটা কিন্তু ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। দেখবেন আমি এখানে কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি উল্টাবার সুবিধার জন্য। এবার একপিট ওপিট করে ভালো করে এটাকে আমাকে ভেজে নিতে হবে, বেশ একটু কড়া করে লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি এই চাপড়গুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগুলো লালচে হয়ে গেছে, আর এই অবস্থা পর্যন্ত ভাজা হয়ে গেলে তারপর আমি এটাকে কিন্তু তেল থেকে তুলে নেব। তেল তো আর নেই, মানে যেটুকু তেল দিয়েছিলাম পুরোটাই লেগে গেছে। তো এবার এটা হয়ে গেছে, এই অবস্থা পর্যন্ত ভেজে এবার এটাকে আমি তুলে নিচ্ছি। চাপড়গুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে রাখা হলো, আর ওই একই প্যানে আমি এবার আরও 2 টিস্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এতে পুরো শাকটা আমি জল থেকে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে এবার আমি মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো, আর এর মাঝে মাঝে আমি কিছু জিনিস কিন্তু অ্যাডও করতে থাকছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না পছন্দ হলে স্কিপও করে যেতে পারেন। এবার এটাকে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেওয়া হলো 1/2 টিস্পুন চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, তাহলে মেথি শাকের যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। আবার অনেকে পছন্দ করেন ওই তিতকুটে ভাবটা, সেটা হলে চিনিটা স্কিপও করতে পারেন। 4-5 মিনিট আমার এখানে মেথি শাকটা ভাজা হয়ে গেছে। এরই ফাঁকে জানিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেকালেকাল, যেখানে আমি পাঠ করি পুরনো দিনের গল্প। অতি অবশ্যই গল্পগুলো শুনুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার এখানে 4-5 মিনিট শাকটা ভাজা হয়ে গেছিলো। এবার যে চাপড়গুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো বা একটু গুঁড়ো গুঁড়ো করেই কিন্তু আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। আর চাপড়টা দেওয়া হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 3 থেকে 4 মিনিট চাপড়ের সাথে শাকগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে আমি ভাজতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং যে মিক্সি জারটা আমি ব্যবহার করি, যেটা আপনাদের কোয়ারি থাকে, সেটাও কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন।
এরকম নেড়ে চেড়ে ভালো করে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু এখন প্রায় হয়েই গেছে। নামাবার আগে আমি দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও একবার একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। আর এখন কিন্তু এটা গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য একদমই রেডি। একবার এই প্রসেসে মেথি শাকের চাপড় ঘন্ট বানিয়ে দেখুন, আর খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর গল্পের শেখালে কালটাকেও প্লিজ সাবস্ক্রাইব করুন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।